ফাইবার সিরিজ টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে করে খুব দ্রুত আমরা ফাইবারের একটি মেসেজ একটি নোটিফিকেশন আমরা ক্যাচ করতে পারি এবং কি আমরা খুব কম ইংলিশ জেনেও 50 থেকে 60% ইংলিশ স্কিল থাকার শর্তেও কিভাবে করে আমরা অনেক স্মার্টলি একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারি। এবং আজকে আমরা দেখব কিভাবে করে একটা ক্লায়েন্টকে আমরা মাত্র 5 সেকেন্ডের মধ্যে একটি স্মার্ট মেসেজ আমরা জেনারেট করে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি। সেটা কিভাবে করব তার A to Z আদ্যপান্ত আজকে আমরা দেখব। আশা করছি ভিডিওটি পুরোপুরি দেখবেন, তবেই আপনারা বুঝতে পারবেন। সো বেশ কথা না বাড়িয়ে আমরা চলুন শুরু করে দিই। ফাইভারে যখন আমাদের কোনো একটা নোটিফিকেশন আসে কিংবা কোনো একটা মেসেজ আমাদের কাছে চলে আসে, তখন সেমভাবে এই লাইকটা আমরা দেখতে পাই। এটা দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের এখানে একটা মেসেজ চলে আসছে, আমাদেরকে এটা রিপ্লাই করতে হবে। তার জন্য আমরা কী করি, সরাসরি মেসেজে চলে যাই। আমরা ফোন থেকেও যেতে পারি, আমরা ডেস্কটপ থেকে আমি দেখাচ্ছি। ফোন ডেস্কটপ একই সিস্টেমে আপনারা এটা ইউজ করতে পারবেন। সো এখান থেকে আসার পর এখান থেকে আমরা যখন কোনো ক্লায়েন্টকে মেসেজ করতে যাই, দেখেন একটা ক্লায়েন্ট আমাকে অনেক কিছু মেসেজ করছে, একটা লম্বা প্যারাগ্রাফে বলছে, বাট তার সাথে সাথে তার আমাকে রিপ্লাই করতে হয়েছে। তো একটা ক্লায়েন্টকে আমরা যত দ্রুত রিপ্লাই করতে পারবো আমাদের জন্য, আমাদের কাজের জন্য ততটাই ফিডব্যাক ভালো আসবে, এটা আমরা সকলেই বুঝি। সো এই মেসেজটা দেওয়ার জন্য আমরা অনেক সময় হেজিটেট ফিল করে থাকি যে ক্লায়েন্ট আমাকে কী মেসেজ করলো, আমি কী মেসেজটা করব। তার জন্য আমরা কি করব, কিছু কিছু অটো জেনারেট করে রাখবো। অটো জেনারেট কীভাবে করে, দেখেন নিচে ইমোজি আপনারা একটা দেখতে পাচ্ছেন, তার পাশে দেখতে পাচ্ছেন ইউজ দ্য কুইক রেসপন্স। এই কুইক রেসপন্সটাকে আমরা ইউজ করব, ব্যবহার করে ফাইবারে আমরা খুব দ্রুত একটা মেসেজ জেনারেট করে আমরা ক্লায়েন্টকে দিতে পারবো। কীরকম দেখেন, ধরুন আমাকে একটা মেসেজ ক্লায়েন্ট করলো, করার পর আমি কুইক রেসপন্সে চলে আসলাম। আসার পর দেখেন ফার্স্ট ইমপ্রেশন আমি একটা মেসেজ জাস্ট ডেমো আপনাদেরকে দেখানোর জন্য রাইট করে রেখেছি। এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে সরাসরি ক্লায়েন্টের নাম সহ, হাই হ্যালো ক্লায়েন্টের নাম সহ একটা মেসেজ রাইট হয়ে গেছে রিগার্ডস, যে আমি জাস্ট এখানে সেন্ড করে দেব। আর কোনো কাজ নেই, অর্থাৎ মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনি একটা ডিসিশন মেক করে একটা স্মার্টলিভাবে আপনি একটা ক্লায়েন্টকে মেসেজ করতে পারেন। এই মেসেজটা আপনি রাইট করবেন 1 ঘন্টা নিয়ে, না 2 ঘন্টা নিয়ে, না 3 ঘন্টা নিয়ে, সেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে, সেটা আলাদা বিষয়। ওকে, তো এটা আমরা কিভাবে করে রাইট করব সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। এর জন্য আমাদেরকে কি করতে হবে, সরাসরি এই কুইক রেসপন্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমি এই ফার্স্ট ইমপ্রেশন যেটাকে রাইট করেছি এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। সরাসরি আমরা কোথায় আসবো, এখান থেকে ক্রিয়েট এ নিউ কুইক রেসপন্স, এখানে চলে আসবো। আসার পর এই জায়গাটাতে আমাদেরকে মেসেজ রাইট করতে হবে। ওকে, তো মেসেজটা রাইট করব কিভাবে করে, নিচে একটা তারা টিপস দিয়ে রাখছে ফাইবার, যে টাইপ দিয়ে আপনাদেরকে ইউজার নেম দিতে হবে 3 ব্র্যাকেট ক্লোজের মাধ্যমে। তারপর অটোমেটিক্যালি একটা মেসেজ আপনাদেরকে রাইট করে ফেলতে হবে। রাইট করার পর আপনারা যখন মেসেজ করবেন অটোমেটিকভাবে এই ইউজার নেম লেখার কারণে, 3 ব্র্যাকেট দেওয়ার কারণে ক্লায়েন্টের নামটা অটো জেনারেট হয়ে আসবে। এটা ফাইবারের একটা কোড করা। ওকে, তো এইখানে আপনারা কি লিখবেন, কিভাবে লিখবেন, অ্যাকচুয়ালি অটো জেনারেট মেসেজ কীরকম হতে পারে, ক্লায়েন্ট আমাকে কী বা মেসেজ করবে, এটা এখানে একটা হেজিটেটের বিষয় রয়েছে, যে আমাকে আমার ক্লায়েন্ট কী প্রশ্ন করবে আর আমি এখানে কী অ্যান্সারটাই বা করবো। তার জন্য আমি একটা ডেমো আপনাদের কাছে নিয়ে আসছি। ডেমো বলতে কীরকম, আমি 7টা মেসেজ আপনাদের জন্য টেক্সট রাইট করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং কি আপনারা যেন সহজেই বুঝতে পারেন এই অটো রেসপন্সে আপনি কী কী মেসেজ টাইপ করে রাখতে পারেন। ওকে, আমরা একটা একটা করে টাইপ করব এবং তার সাথে সাথে প্রত্যেকটা মেসেজ আমরা পড়ে দেখব। ফার্স্ট আমি যে মেসেজটা রাইট করেছি সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন বলতে কীরকম, যে ফাইবারে আপনাকে একটা ক্লায়েন্ট যখন মেসেজ করবে তখন আপনি তাকে কি করবেন, ফার্স্টলি আমরা ইমপ্রেস করার কথা বলি। যেমন আমি এখানে লিখে রাখছি হাই হ্যালো, তারপর ক্লায়েন্টের নাম থাকবে, দেন আই এম রিয়েলি সারপ্রাইজ টু সি ইউর জব মেসেজ, আই এম এক্সপার্ট ইন দিস ওয়ার্ক, ইউ ক্যান ওয়ার্ক উইথ ফুল কনফিডেন্ট ইন মি অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট মি, আই উইল ডু মাই বেস্ট টু কিপ ইউর কনফিডেন্স, রিগার্ডস আমি যা তাই। সো এই যে একটা আমি ইমপ্রেশন মেসেজ রাইট করলাম, আপনি একটু রিয়ালাইজ করে দেখেন আমার এই টেক্সট মেসেজটার মাধ্যমে সেটা যে কোনো ব্র্যান্ড, যে কোনো নিশ হতে পারে। আপনি যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে যদি ক্লায়েন্ট আপনাকে যে কোনো মেসেজ করে থাকেন, আপনি ফার্স্ট এই মেসেজটা কিন্তু তাকে দিতে পারবেন। সেই ক্ষেত্রে কি আপনাকে কোনো প্রবলেম ফিল করতে হবে না, এবং ক্লায়েন্টও দেখে বুঝবে যে না আসলে এই সেলারটা মনে হয় অনেক প্রফেশনাল এবং অনেকটা ফ্লুয়েন্ট। তো এটাকে আমরা কি করব, রাইট করার জন্য এটাকে আমি কপি করে নিলাম। জাস্ট আপনারা এখানে রাইট করতে পারেন কিংবা একটা টেক্সটে নিয়ে কপি করে আমার মতো দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এই যে এটাকে আমরা বাদ দিয়ে দিব, এবং কি এখানে আমাদের কি করতে হবে,
আমাদের নেম দ্য কুইক রেসপন্স, আমি যে কুইক রেসপন্সটা রাখলাম এই কুইক রেসপন্সটা আমার একটা নাম দিতে হবে। আমি কি নামে অ্যাকচুয়ালি এটাকে ডাকবো, কি নামে আমি ক্লিক করব, কি নামে দেখলে আমি বুঝতে পারবো, কারণ আমরা তো আর একটা মেসেজ রাখবো না, আমরা মোটামুটি কয়েকটা মেসেজ রাখবো এখানে। তো এটাকে দেওয়ার পর আমি এটাকে একটু উপরে করে নিলাম, দেওয়ার পর তারপরে এই রিগার্সটাকে এখানে দিলাম, এইটাকে আমাদের মতো করে সাজিয়ে নেবো। এখানে যেভাবে করে সাজায় রাখবো আমরা সেমভাবে এটা কিন্তু আপনাকে শো অফ করবে। ওকে, তো এইভাবে করে রাখার পর আমরা সরাসরি এখানে সেভ দেখতে পাচ্ছি, আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা একটা রিলোড দিয়ে দেব। রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাবো সেটা রাইট হয়ে গেছে কিনা। দেন আবার আমরা কুইক রেসপন্সে চলে যাব। কুইক রেসপন্সে আসার পর দেখেন এই যে ফার্স্ট ইমপ্রেশন, আমরা যে ফার্স্ট ইমপ্রেশনের একটা মেসেজ রাইট করছিলাম সেই মেসেজটা এখানে শো অফ করতেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু কী হবে, সেই মেসেজটা সরাসরি চলে আসলো এবং কি ক্লায়েন্টের নাম নিয়েও চলে আসছে। আচ্ছা, আমি এটাকে বাদ দিয়ে আমি একটা অন্য সেলারের কাছে যদি চলে যাই, ধরলাম আমি এই ক্লায়েন্টের কাছে চলে আসলাম, আসার পর আমি কুইক রেসপন্সে চলে আসলাম, আসার পর ফার্স্ট ইমপ্রেশন আমি এটাকে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকভাবে কিন্তু ক্লায়েন্টের নামটা নিয়ে নিছে। একটা ম্যাজিকের মতো কাজ করছে ফাইবার, এটা আমাদের জন্য অনেক ভালো একটা সিস্টেম দিয়ে রেখেছে, এটা আমাদেরকে জাস্ট শুধু ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনে আপনি এই মেসেজটা দিতে পারেন। যত বেশি খুশি ক্লায়েন্ট আসুক না কেন, আপনি একটা মেসেজ দিয়েই তাদেরকে ইমপ্রেস করতে পারবেন। ফার্স্ট ইমপ্রেশনের জন্য এরকম মেসেজ আপনাদেরকে রাইট করতে হবে। আমি যে মেসেজটা রাইট করে দিচ্ছি সেটা কিন্তু আপনারা আবার হুবহুব করবেন না, আপনারা রাইট করবেন আপনাদের মতো করে, আপনারা থিঙ্ক করে ভেবে প্রয়োজনে একদিন 2 দিন সময় নিয়ে আপনারা টেক্সটগুলোকে রেডি করেন, দেন একদিন আপনারা সেট আপ করেন, তারপরে আপনি কন্টিনিউ এটাকে চালাতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট আপনারা যদি আমার এই টেক্সটটাকে দেখে কপি করেন, আপনারা যদি সবাই একই টেক্সট সেন্ড করা শুরু করেন, কারণ অনেকজনে এই ভিডিওটাকে দেখতেছে, তাহলে কী হবে, একটা স্প্যাম হবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। তারপর ফার্স্ট ইমপ্রেশন যাওয়ার পর আমরা কি করব, আরেকটা মেসেজ আমরা লিখব। সেই মেসেজটা কি হতে পারে, যেমন আমি এখানে কি করছি যে কন্টিনিউ অর্ডার মেসেজ। আমাদেরকে কোনো একটা ক্লায়েন্ট যদি একটা কন্টিনিউ একটা অর্ডার চলতেছে, সেই ক্ষেত্রে আমি ওই অর্ডারের বিষয়ে একটা কোশ্চেন মার্ক চলে আসছে যে আমার একটা জিনিস লাগবে, কিংবা একটা মেসেজকে আপনি ইমপ্রেশন করলেন, ইমপ্রেশন করার পর অর্ডারটা কন্টিনিউ হতে যাচ্ছে, বায়ার আপনাকে বলতেছে যে ঠিক আছে আমরা এটা কন্টিনিউ করতে পারি, কারণ বায়ার আপনার যত রকমের প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আপনার ডেসক্রিপশন থেকে পড়ে আসছে। এখন আপনাকে কন্টিনিউ করার জন্য এখন ক্লায়েন্ট যখনই বলতেছে তখন আপনার কিছু ইনফরমেশন লাগবে, সেটার জন্য আপনি কি করবেন, একটা মেসেজ তাকে দেবেন। কিভাবে করে দেবেন, এই যে আমি একটা মেসেজ রাইট করে রাখছি, এখানে কি আমি কি লিখছি, আই এম ভেরি এক্সাইটেড টু ইউ টুটা ডাবল হয়ে গেছে, এটাকে আমি একটা কেটে দেই। আই এম ভেরি এক্সাইটেড টু ওয়ার্ক অন ইউর প্রজেক্ট, ক্যান ইউ প্লিজ গিভ মি ইউর কোম্পানি নেম অর ডিটেলস, অথবা অ্যান্ড ডিটেলস। আই মিন আপনি এইভাবে করে কি কি ডিটেলস লাগতেছে আপনার নিশ এবং ব্র্যান্ড অনুযায়ী, আমি এখানে কোম্পানি ডিটেলস দিয়ে রাখছি যে আমার কোম্পানি নেম অ্যান্ড ডিটেলস লাগবে, আমি এই রিলেটেড ধরুন কাজ করি। আপনি যদি লোগো ডিজাইন করেন, আপনি যদি ওয়েব ডিজাইন করেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং লাইক ইমেল মার্কেটিং করেন, যেটাই করেন না কেন সেই অনুযায়ী আপনার যে ডিটেলসটা লাগবে সেইটুকু শুধু এখানে অ্যাড করে দেবেন। এরকম সিস্টেম করে আপনাদেরকে মেসেজগুলো টেক্সটগুলো রাইট করতে হবে। দেন আমরা এটাকে আবার কপি করে নিব। কপি করে নেওয়ার পর কি করব, আমাদের আবার কুইক রেসপন্সে আমরা চলে যাব। এখানে আবার আমরা চলে আসবো, আসার পর আমরা ক্রিয়েট এ নিউ কুইক রেসপন্সে আবার সেমভাবে যাব। এখানে আবার এই টেক্সটটাকে আমরা রাইট করে ফেলবো। রাইট করে ফেলার সময় এখানে দেখেন আমি আপনাদেরকে যে বলেছিলাম যে আপনারা গ্রামারলি ইউজ করার জন্য কী কী সুবিধাগুলো হবে, দেখেন আমার এখানে গ্রামারলি কিন্তু আমাকে সব কিছু কারেকশন করে দিচ্ছে, আমি এখানে নিয়ে আসতেছি সব কিছু আমাকে কারেকশন করে দিচ্ছে। ওকে, তো এখান থেকে এখন কি করতে হবে, যে এখান থেকে কন্টিনিউ অর্ডার মেসেজ, এটা আমি এখান থেকে মনে করলাম এটা একটা আমার টেক্সটের নাম, এখানে আমি নামটাকে দিয়ে দিব। দেন আমি এটাকে আমার মতো করে আমার জায়গায় সাজিয়ে নিব। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, সব সময় কিন্তু বায়ারের নাম আসলে আমরা দেই না। দেখা গেছে একটা ক্লায়েন্টের সাথে যখন আমরা কথা বলি, কথা বলার সময় লাইক আমরা কিন্তু সব সময় ওনার নাম ধরে বলতেছি না, কিংবা রিগার্ডস কথাটা বারবার কিন্তু লেখা যাবে না। ফার্স্ট অ্যান্ড লাস্ট এই দুইটা জায়গায় আপনি ব্যবহার করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনার এখানে এগুলোর কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আপনার সেভ করে আপনার ব্যাক চলে আসলেন। আবার যদি আমরা একটা রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখি আমাদের নেক্সট মেসেজটা কীরকম হচ্ছে। ফার্স্ট মেসেজ আমাদের ইমপ্রেশনের জন্য এটা ছিল। নেক্সট হচ্ছে আমরা কিছু অর্ডার কিছু ইনফরমেশন আমরা চাই, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অটো জেনারেট হয়ে গেল, দেন আমরা সেন্ড করে দিব খুব অল্প সময়ের মধ্যে। এক কথায় ক্লায়েন্ট আপনার কাছে আসলে আপনার মেসেজ ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য চান্স না পায়, তার জন্য এই ট্রিক্সটা আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। ওকে, তো দ্বিতীয় মেসেজটা ছিল এরকম, এইভাবে করে আপনারাও একটা আপনাদের মতো করে মেসেজ জেনারেট করবেন। লাস্ট 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার মেসেজটা আমরা কি রাখতে পারি, ইন্টারেস্ট বাট নিড সাম ইনফরমেশন। এটা আমি আবার আরেকটা মেসেজের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা কন্টিনিউ অর্ডার মেসেজে আমি দেখিয়েছিলাম।
সেম এটাও একই রকম। এটা আমি কি রাখছি যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং মি, আই এম ইন্টারেস্ট ইন ওয়ার্কিং ফর ইউ অ্যান্ড উড লাইক টু প্রোভাইড ইউ উইথ এ কাস্টম অফার, হাউএভার আই উইল নিড মোর ডিটেলস সাচ অ্যাজ, আপনার এখানে যা যা ইনফরমেশন প্রয়োজন আপনি তা অ্যাড করে দিতে পারবেন। এটার একটা এটা হচ্ছে কীরকম যে মনে করুন যে আপনি একটা অর্ডার আপনাকে কন্টিনিউ করতে বলছে, কিংবা আপনি একটা কাস্টম অফার সেন্ড করবেন, বায়ার আপনাকে কাস্টম অফার একটা সেন্ড করতে বলছে। এখন আপনি তার কাছ থেকে কিছু ইনফরমেশন না নিয়ে কাস্টম অফার সেন্ড করতে যাচ্ছেন না, এই সময় এই ধরনের একটা মেসেজ আমরা দিয়ে থাকি যে আমি একটা কাস্টম অফার সেন্ড করব, বাট তার জন্য আমার কিছু হয়তো বা ইনফরমেশন ডিটেলস লাগবে। এগুলো হচ্ছে এই বৃত্তান্ত। কেননা আমরা কিন্তু কোনো সময়ের জন্য আমাদের যে গিগ সার্ভিসে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেই রিকোয়ারমেন্টের আশা কিন্তু বসে থাকবো না। আমরা যা কিছু চেষ্টা করবো, ট্রাই করবো মেসেজেই কমপ্লিট করে ফেলা, তাহলে আমাদের একটা ভালো রেজাল্ট চলে আসবে। তো এই মেসেজটাকেও আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা যদি কুইক রেসপন্সে অ্যাড করতে যাই, আমরা সেমভাবে ক্রিয়েট এ নিউ কুইক রেসপন্সে চলে যাব, তারপর এখানে চলে আসবো। আসার পর এখানে বায়ারের নামটা দেওয়ার প্রয়োজন মনে করলে আপনি দিয়ে রাখতে পারেন, আর যদি মনে করেন যে আমার আর নেক্সট মেসেজগুলোতে প্রয়োজন নেই, সেক্ষেত্রে না দিলেও কোনো প্রবলেম হবে না। ওকে, তারপর এখান থেকে অবশ্যই যে জিনিসটা মিস্টেক করা যাবে না সেটা হচ্ছে আমরা যে মেসেজটা রাখলাম সেই মেসেজটার নামটা কি অ্যাকচুয়ালি, সেই নামটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। আপনি যদি নামটা দিতে ভুলে যান তাহলে কিন্তু হবে না। আর আমি যে নামটা অ্যাকচুয়ালি এখানে ইউজ করতেছি সেই নামটা যে আপনি ব্যবহার করতে হবে এমনটা কিন্তু না। আপনি আপনার মতো করে 1 2 দিয়েও আপনি করতে পারেন, এবিসিডি দিয়েও করতে পারেন, আপনার নাম দিয়েও আপনি করতে পারেন, যে কোনোভাবে আপনার যেন মনে থাকে যে এই মেসেজটা এই রিলেটেড। ওকে, দেন আমরা এটাকে আবার সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের 3টা মেসেজ আমরা কিন্তু রাইট করে ফেললাম। এটা আমাদের আগের ছিল, এটাকে আমি ডিলিট করে দিই। এই 3টাকে আমরা রাইট করে ফেললাম। একটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, একটা হচ্ছে অর্ডার কন্টিনিউ মেসেজ, যে অর্ডার কন্টিনিউ করার সময় কোনো ইনফরমেশন লাগলে আমরা সেই মেসেজটা করব। তারপর হচ্ছে ইন্টারেস্ট বাট কিছু ইনফরমেশন প্রয়োজন, এরকম আমরা 3টা মেসেজ রাইট করলাম। ফাইনালি আমরা আর কি মেসেজ রাইট করতে পারি। কোনো একটা ক্লায়েন্ট আসার পর আপনাকে বলতেছে যে আমি আপনার প্রতি ইমপ্রেস, বাট আমি যে অর্ডারটা কন্টিনিউ করবো তুমি এটা কীভাবে করে কন্টিনিউ করবো একটু আমাকে এক্সপ্লেন করো। এই ধরনের কোশ্চেনগুলো আমরা বেশি পেয়ে থাকি। সো আমাদেরকে যদি কোনো ক্লায়েন্ট এসে জিজ্ঞাসা করে যে তুমি কীভাবে করে কাজটা করবা, তার রিপ্লাইটা আমরা কীভাবে করে দিতে পারি, এর জন্য আমি একটা টেক্সট লিখে রাখছি যে আই ক্যান ক্রিয়েট, সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর, আপনার যে কাজটি হয়, যেই কাজটি আপনি করছেন, যে নিচ নিয়ে করছেন সেই নিচটাকে জাস্ট আপনি এখানে বসিয়ে দেবেন। আমি জাস্ট ডেমো হিসেবে এখানে কয়েকটা জিনিস রাখছি, যে ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলও হতে পারে, লোগো ডিজাইনও হতে পারে, ওয়েব ডিজাইনও হতে পারে, যে কোনো একটা আপনাদের ব্র্যান্ড অনুযায়ী সেই ব্র্যান্ডটাকে এখানে আমি বসিয়ে দিব। এরকম একটা স্টেপ আমি রাখছি এখানে, যে আমাকে ক্লায়েন্ট যদি বলে কীভাবে করব, সেই ক্ষেত্রে আমি এই রিপ্লাইটা করব যে আই ক্যান ক্রিয়েট, সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর লাইক ফেসবুক অ্যাডস উইথ মাই ফুল রেসপন্সিবিলিটি। I will give my best service and give best output. I am ready to start your job. So order now and get some good feedback about your business. এই ধরনের রিলেটেড আমি একটা মেসেজ টেক্সট করে রাখবো, যেন ক্লায়েন্ট আমাকে বলার সাথে সাথে আমি অ্যান্সারটা করতে পারি, যে আমি তার কাজটা কিভাবে করে বলবো। ক্লায়েন্ট যেন নিজের থেকেই বুঝতে পারে যে আসলে সেলার অ্যাকচুয়ালি প্রফেশনাল কাজ করে, আসলে আমি এখান থেকে বেনিফিটেড হব। এই জিনিসটা যেন একটা ক্লায়েন্ট রিয়েলাইজ করতে পারে আপনার মেসেজের মাধ্যমেই, তাহলে সব থেকে একটা বেস্ট আউটপুট আমরা পেতে পারি, এটা আমরা আশা করতে পারি। আমি এটাকে সেভ দিয়ে দিলাম। তাহলে এইভাবে করে আমরা কয়টা 4টা রাখলাম, এইভাবে করে আপনি 10টা 12টা 15টা রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, তো আমরা এই যে কাজের বিষয় এই জিনিসটাকে আমরা রাইট করলাম। তারপর আমরা 5 নাম্বার যে টেক্সটটা দেখবো সেটা হচ্ছে ডেলিভারি মেসেজ। আমরা যখন একটা ক্লায়েন্টকে কোনো কিছু ডেলিভার করতে যাই, অনেক সময় এমন একটা সিচুয়েশন দাঁড়ায় যায় যে আপনি একটা কোনো কাজের জন্য বাইরে চলে গেছেন, বা ডেলিভারি দেওয়ার জন্য কাজটার তেমন একটা সময় নেই, সেক্ষেত্রে আপনি ফোন থেকে ডেলিভারিটা করতে আছেন, বাট ফোন থেকে কী লিখবেন। আবার অনেক সময় দেখা গেছে যে আমি ফার্স্ট একটা অর্ডার পাইছি, সেটাই আমি ডেলিভারি করতে যাচ্ছি, বাট আমি জানি না। সেক্ষেত্রে আপনাদেরকে এই ধরনের একটা ডেলিভারি মেসেজ আপনারা টেক্সট রাইট করতে পারেন, যেভাবে করে আমি করেছি। I have done the work according to your requirement, which will help increase your sales by focusing on your specific area. I hope you can reach your goal very easily. এটা আমি আমার মতো করে লিখেছি, এটা আপনারা আপনাদের মতো করে লিখবেন। তারপর আমি কি লিখছি, I want to work with you for a long time with a sweet relationship, and I provide the best service only for you next time. ওকে, তো এইভাবে করে আপনারাও একটা মেসেজ ডেলিভারিতে রাখে দিবেন, যেন আপনাদের যে কোনো অর্ডার ডেলিভারি করার সময় যেন নতুন করে ভাবতে না হয় যে আমি ডেলিভারি মেসেজে কি করব। অ্যাকচুয়ালি একটা সময়ের মূল্য অনেক বেশি, আমরা
এই কাজগুলো একবারে করে রাখবো, পরবর্তীতে আমাদের এগুলোর পিছনে আর বেশি পরিশ্রম করতে হবে না। ডেলিভারি দেওয়ার পর এখন কিছু কিছু বিষয় দ্বারা এটা আমরা কাজ নেওয়ার ক্ষেত্রে কাজ কিভাবে করব, কিভাবে ইমপ্রেস করব, এই টেক্সটগুলোর বিষয়ে আমি কথা বললাম। এখন দেখা গেছে আমি একটা কাজ সম্পর্কে ইন্টারেস্ট না, সেই ক্ষেত্রে আমি কি বলবো? একটা ক্লায়েন্ট আমাকে অর্ডার করবে, বাট আমি তার কাজটা করতে যাচ্ছি না, বাট আমার অনেক অর্ডার আছে, কিংবা আমি যে কোনো একটা রিজনের কারণে সেই অর্ডারটা নেব না। সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন? আমি একটা সিম্পলি একটা ছোট্ট মেসেজ লিখে রাখছি, যেমন আই এম রিয়েলি সারপ্রাইজ টু সি your job message but honestly I am busy now, please find another freelancer। এইভাবে করে ছোট্ট একটা টেক্সট আপনারাও লিখে রাখতে পারেন, এবং এটার নাম আমি কি দিয়েছি, নট ইন্টারেস্ট জব। ওকে, এইভাবে করে আপনারাও একটা মেসেজ আপনারা কুইক রেসপন্সে সেমভাবে আবার জেনারেট করে রাখতে পারেন। তাহলে আমাদের টপিক দাঁড়ালো কয়টা? এখান থেকে আমরা 6টা টপিক চলে আসছি। একটা হচ্ছে একটা ফার্স্ট ইমপ্রেশন মেসেজ আপনাকে দিতে হবে, রাইট করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি অর্ডার কন্টিনিউ করতেছেন, এই কন্টিনিউ অবস্থায় আপনার একটা মেসেজ আপনাদেরকে সেলার ক্লায়েন্টকে দিতে হচ্ছে যে আমার একটু ইনফরমেশন প্রয়োজন, সেই অনুযায়ী একটা মেসেজ আপনাকে রাইট করে রাখতে হবে। আপনি একটা অর্ডার স্টার্ট করতে যাচ্ছেন, আপনার কিছু ইনফরমেশন লাগবে, সেই সিচুয়েশনে একটা মেসেজ আপনাদেরকে রাইট করে রাখতে হবে। ক্লায়েন্ট আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি কাজটা কিভাবে করে করবেন, সেই কিভাবে করে করবেন এটার জন্য একটা মেসেজ আলাদাভাবে টেক্সট আপনাদেরকে রাইট করতে হবে। আমি অল্প ছোট্ট একটা মেসেজ টেক্সট করছি, আপনারা চাইলে এর থেকে একটু লং টেক্সট দিয়ে এটাকে রাইট করতে পারেন। তারপর হচ্ছে যেটা আমাদের ডেলিভারি, আমরা কি বিষয়ে কি এর মধ্যে কিছু অ্যাড হতে পারে ডেলিভারিটার বিষয়ে, ডেলিভারি মেসেজের মধ্যে, তবে আমি যতটুকু লিখে রাখছি এইটুকুর মধ্যে এইটুকু থাকবে। তারপরে আমরা যদি চাই কিছু আরও অ্যাড করে দিতে পারি, সেটা কাজ রিলেটেড, আমরা যেই কাজটা করব সেই কাজের সেই নিশ রিলেটেড কিছু কথা হয়তো আমাদের অ্যাড করতে হতে পারে, বাট যেটাকেও আমি লিখছি সেটা আমাদের থেকে যাবে। এরকম ডেলিভারি মেসেজটা আমরা দিয়ে দিতে পারি। এবং কি আমরা যদি কোনো কাজের জন্য ইন্টারেস্ট না থাকে, সেক্ষেত্রে আমরা সেটাও সেই টেক্সট মেসেজের মধ্যে কুইক রেসপন্সে রাখতে পারবো। ফাইনালি আমরা যেটা রাখবো সেটা হচ্ছে ক্লায়েন্ট নট স্যাটিসফাইং। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, একটা ক্লায়েন্ট যদি আমার কাছ থেকে স্যাটিসফাই না হয়, আমরা অনেক হেজিটেট ফিল করি যে আমাকে একটা ক্লায়েন্ট টেক্সট করছে, আমি একটা মেসেজ দিয়ে দিছি, আমি একটা কাজের ডেমো দিয়ে দিছি, অথবা আমি একটা অর্ডার ডেলিভারি দিয়ে দিছি, দেওয়ার পর ক্লায়েন্ট আমাকে বলতেছে আমি তোমার কাজটাতে ততটা স্যাটিসফাই না। সেক্ষেত্রে আপনি কি কথা বলতে পারেন? যেমন আমি তার জন্য একটা ডেমো টেক্সট আপনাদের জন্য রাখছি। আমি লিখছি যে নো ওয়ারিজ অ্যাবাউট ইট, আই এম অলওয়েজ অ্যাভেলেবল উইথ ইউর প্রজেক্ট, ইফ ইউ ফেস এনি টেকনিক্যাল প্রবলেম আই সাপোর্ট আর সলভ ইউর প্রবলেম, প্রমিস আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ ফর এ লং টাইম উইথ এ সুইট রিলেশনশিপ অ্যান্ড প্রোভাইড দ্য বেস্ট অফার অনলি ফর ইউ নেক্সট টাইম। এই ধরনের একটা ইমপ্রেস মেসেজ তাকে করতে হবে। শুধু ইমপ্রেস না, একটা কনফিডেন্ট মেসেজ আমরা বলতে পারি, এই জিনিসটা আপনাদেরকে রাইট করে রাখতে হবে। কিভাবে করে আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারেন, কিভাবে করে একটা আপনার এক কথায় যেন আপনার অর্ডারটা ক্যান্সেল না করতে যায় ক্লায়েন্ট, আপনাকে যেন একটু সময় দিয়ে থাকেন, আপনি যেন এটা সলভ করে একটা সময় পান, সেমভাবে একটা মেসেজ আপনাদেরকে টেক্সট করতে হবে। তো এই 7টি বিষয় আমি আপনাদেরকে তুলে ধরলাম। এইভাবে করে আপনি আরও থিঙ্কিং করে 7টা থেকে 10টা 12টা 15টা যত বেশি টেক্সট আপনি কুইক রেসপন্সের মধ্যে রাখতে পারবেন, এই কুইক রেসপন্সের মধ্যে রাখতে পারবেন, আপনার জন্য ততটাই ভালো হবে, ততটাই কমিউনিকেশনে আপনি ফাস্ট হতে পারবেন। যে কোনো অর্ডারের জন্য আমরা দ্রুত একটা ক্লিকের মাধ্যমে আমরা তাকে মেসেজ করতে পারবো। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা ক্লায়েন্টদের সাথে কিভাবে করে টাইম জোনটাকে অ্যাডজাস্ট করব, অর্থাৎ আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের সাথে আমাদের ইউএস এর টাইম তো অ্যাডজাস্ট একরকম হবে না, সেটাকে আমরা কিভাবে করে ম্যানেজ করব, অ্যাকচুয়ালি এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে আশা করছি আসবে। এর জন্য আপনাদের রেসপন্স অনেক জরুরি। আশা করছি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কষ্ট করতেছি, আপনারাও আমাদের জন্য এতটুকু কষ্ট করবেন। আর আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।